এখন তো মমতার সরকার কোটি কোটি টাকা পুজো করার জন্য ব্যয় করে দেয়, তাতে অসুবিধা নাই, আমাদের দুঃখ নাই। আমাদের সরকার জগন্নাথ মন্দির বানাইলো, 250 কোটি খরচ করলো। আমাদের মমতার সরকার কলকাতার নিউ টাউনে 25 বিঘা সম্পত্তির ওপরে দুর্গা মণ্ডপ বানাইবে। আমাদের মমতার সরকার শিলিগুড়িতে 52 বিঘা জমির সম্পত্তির ওপরে কালী মন্দির হবে, তাতে অসুবিধা নাই, সম্প্রীতি নষ্ট হবে না। সেদিন আমরা কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম আমাদের জন্য মসজিদ বানানো লাগবে না, তবে 2টা মসজিদের মেরামত তো করে দিতে পারো। এক মুর্শিদাবাদের হাজারদুয়ারির লালবাগের মসজিদ, আর মালদহ জেলার জাতীয় সড়কের পাশে আদিনার মসজিদ মদিনার নকল করে বানাইলো শাহ সেকেন্দার। এই 2টো মসজিদ তো মেরামত করে দিতে পারো। এখন সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা বড় ভাইরাল। কি গো, বেলডাঙ্গায় কি হচ্ছে বাবা? বলে বাবরি মসজিদ হচ্ছে। মুসলমানের এক নেতা বাবরি মসজিদ বানাবে। আলহামদুলিল্লাহ, ভারতের মাটিতে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেল। মসজিদ বানাচ্ছ বানাও, বাবরের নাম দিয়ে কেন মসজিদ বানাবে? কি গো খেপা, বাবরের বংশধর ছিল বলে তাজমহল পেলি, লাল কেল্লা পেলি, হুমায়ুন কেল্লা পেলি, আকবর কেল্লা পেলি, তাই তো বিদেশ থেকে মানুষেরা যাত্রী যারা কোটি কোটি এই ভারত উপার্জন করছো তোমরা, বংশধর ছিল বলেই তো। আচ্ছা, বাবরকে নিয়ে এত চুলকানি কেন বাপ? আপনারই জেলা এই রাজ্যের এক সভাপতি শ্রমিক ভট্টাচার্য নাম, ও মাল বলছে যদি বাবরি মসজিদ হয় তো মুসলমানগুলোকে কচু কাটা করব, আর মসজিদগুলোকে ভেঙে আমরা রাম মন্দির বানাবো। 1528 সালে মসজিদ বানিয়েছিল, বাবরের মসজিদ তৈরি হলো বাবরি মসজিদ। 1992 ডিসেম্বরে 6 তারিখে শহীদ করে দিল। এই বাবরি মসজিদ নিয়ে কত মানুষ কতল হলো, হত্যা হয়ে গেল, কত মানুষের রক্ত গেল, কত মানুষের জীবন গেল। এই বাবরি মসজিদ নিয়ে বছরের পর বছর মামলা হলো। শেষের বেলায় কোনো যখন প্রমাণ কিছু পেল না, জজ বলতে পারে নাই যে এখানে মন্দির ছিল, রামের জন্ম হয়েছিল। সেই দিন প্রশ্ন করেছিল মুসলমানের এক উকিল, রাম তো আজ নাই, রামের যদি জন্মটা এই বাবরি মসজিদ এখানে হয় তাহলে শ্মশান কোন জায়গায় পুরানো হয়েছিল বলো? ভাইরা আমার, সেই দিন আদালতে এই ঘোষণা হয়েছিল যে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মুসলমান তোমরা অমুক জায়গা দেওয়া হবে, তোমরা মসজিদ বানিয়ে নাও, ওখানে মসজিদ সরিয়ে রাম মন্দির হয়ে যাক, হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় থাক। আমরা মুসলমান বাবরের মসজিদকে দিয়েছি, আন্দোলন করেছিলাম, শেষ পর্যায়ে দেখলাম কত মানুষ যাবে, কত মানুষ মরবে, একটা মসজিদ যাচ্ছে যাক, হিন্দু মুসলমানের মিল মহব্বতটা বজায় থাক। তারপরে জ্ঞানবাপী মসজিদ নিয়ে, তারপরে খাজা বাবার মাজারে নিয়ে বারবার আক্রমণ শুরু হলো। আর ছুটে এসে এক ভণ্ড মাল ওই আদিনার মসজিদে শিবের লিঙ্গ দাঁড় করিয়ে দিল। শোনেন নাই? দি বললো এই তো আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে। সেদিন আমরা বলেছিলাম আরে লিঙ্গ কত বড় হয় রে, কত বড় হয়, একবার ওখানে একবার মালিখানে, কেউ কষ্ট নিয়েন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। তারপরে 3 তালাকের বিল পাশ করলো, মুসলমানরা আন্দোলন করলো, সে বিল বাতিল হয় নাই। নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো, গোটা বিশ্বের মুসলমান আমরা আন্দোলন করেছিলাম, সেই নূপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই। নূপুর শর্মার ফাঁসি হয়েছে কি বাবা? ফাঁসি হয় নাই। মুসলমানদের কণ্ঠাসা করতে আসামে এনআরসি শুরু করে দিল, বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গায় মুসলমানদের ঘর ভাঙা শুরু করলো, মসজিদ ভাঙা শুরু করে দিল। আয় ভাইরা আমার, মুসলমানদের কণ্ঠাসা করব, তাই বাংলার মুসলমানকে জানিয়ে দেওয়া হলো, মুসলমান ওয়াকফের সম্পত্তি তোমরা বাঁচাও। ওয়াকফের বিল পাশ করলো, ওয়াকফের বিল কি বাতিল হয়েছে?
ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, দি বললো এতে হচ্ছে না, এসা শুরু কর। কেউ কেউ বলল মুসলমানরা ফেসে গেল। এস আয়ার মানে মুসলমানরা ফেসে গেল। এক নৌকাতে হিন্দু আছে, সেই নৌকাতে মুসলমান আছে, সেই নৌকাতে আদিবাসী আছে। হঠাৎ করে নৌকার নিচেই ফুটো হয়ে গেছে। হিন্দুরা বলল মুসলমানরা মরবে, ওরা যে নিচু তলায় আছে। এ বাবা, নৌকার নিচেই যদি ফুটো হয় আর পানি যদি নৌকাতে ঢুকতে থাকে, মরবে মুসলমানরা সবাই। এমাল জানে না। ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আচ্ছা বলেন তো বাপ, এই আপনার বালুরঘাট থেকে গাজল, গাজল থেকে যদি আপনি কলকাতা যান, খোদার কসম করে বলি পৃথিবীর মাটিতে একটা মসজিদ দেখাতে পারবেন যে মসজিদটা কোনো ব্যক্তির জায়গা দখল করে জোর করে মসজিদ করা হয়েছে? আরে ইসলাম এই দেয় না, যে ইসলামের এই বিধান নাই যে কোনো ব্যক্তির জোর করে দখল করে জায়গা নেবে আর সেই জায়গায় মসজিদ বানাবে আর মুসলমান সেই জায়গায় নামাজ পড়বে। আরে আমরা মুসলমান, আমরা এই রকম জাতি, আমরা সিংহের জাতি। জোর করে দখল করে কোনো মসজিদ যদি কেউ তৈরি করে, হিন্দু ভাই তোমাদের ভাঙতে হবে না, আমরাই গুঁড়িয়ে দেবো। কারণ মুসলমান আমরা জানি জোর করে ধর্ম চলে না, জোর করে মসজিদ হয় না, জোর করে মাদ্রাসা চলে না, জোর করে কালেমা পড়ানো যায় না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর চলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি পূজা অর্চনা করো, অসুবিধা নাই। আমি যখন আজান দেবো, আমি যখন নামাজ পড়বো, আমাকে নিয়ে তোমার এত অসুবিধা কেন? কত মন্দির, কত গির্জা আছে, কারো সমস্যা নাই। কিন্তু মসজিদগুলো দেখলে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। কেন হয় বাবা? অ্যালার্জি ট্যাবলেট খাও, কি বলছি বলো, সিরজেন খাও। ভারতের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ আছে, কারো কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন নিয়ে বারবার কেন এত মামলা হামলা হয়? দেশের মাটিতে ন্যাংটা সাধু কত যায়, কত আসে। আমরা মুসলমান, আমরা কোনোদিন আমাদের সমস্যা নাই। তোমার ধর্ম তুমি পূরণ পালন করছো, কিন্তু আমাদের টুপি দাড়ি দেখে এক শ্রেণীর মানুষের বড্ড চুলকানি হয়। কেন হবে বাবা? আল্লাহর কসম, বাবরি মসজিদ হক, আমি মুর্শিদাবাদের মাটিতে বলেছে, আমার তো 1 কোটি দেওয়ার ক্ষমতা নাই। হুমায়ুন যদি মসজিদ বানায়, ওই মসজিদে আমি আমিরুল ইসলামের তরফ থেকে 1 লাখ টাকা ইনশাল্লাহ থাকবে। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, তবে এইটা মনে রেখে দেবেন, মুসলমানদেরকে নিয়ে খেলা করেছে ওরা। দাদাও যেমন, দিদিও তেমন। হুমায়ুন কবির তোমাকে বলি, সামনে 26শে ভোট, মুসলমানগুলোকে নিয়ে আবেগে ভাসিয়ে দিও না, মুসলমানগুলোকে নিয়ে তামাশা খেলো না। কারণ হুমায়ুন কবির এই মুসলমান জাতি সবাই জানতে না পারলে কিছু মানুষ তোমাকে জানে। মুসলমান মসজিদ প্রেমিক, মুসলমান মাদ্রাসা প্রেমিক, মুসলমান কোরআন ভালোবাসে। কত মানুষ মালদা থেকে পায়ে হেঁটে মাথায় করে ইট নিয়ে গেছে, কত মুসলমান সিমেন্ট বয়ে নিয়ে গেল, নদিয়া থেকে গাড়ি গাড়ি ইট এলো, কত জায়গা থেকে কত সামান গেল, লাখ লাখ টাকা দান করে দিল। মসজিদ হোক, কারণ মসজিদ আমাদের প্রাণের জায়গা, আমাদের ইবাদতের জায়গা। তোমাদের দুর্গা পুজো হলো, কালী পূজা হলো, পরের দিন খবরে কাগজে সেই মণ্ডপ সহ ঠাকুরের ছবি ছাপানো হয়। এখন তো মমতার সরকার কোটি কোটি টাকা পুজো করার জন্য ব্যয় করে দেয়, তাতে অসুবিধা নাই, আমাদের দুঃখ নাই। আমাদের সরকার জগন্নাথ মন্দির বানাইলো, 250 কোটি খরচ করলো। আমাদের মমতার সরকার কলকাতার নিউ টাউনে
25 বিঘা সম্পত্তির উপরে দুর্গা মণ্ডপ বানাইবে। আমাদের মমতার সরকার শিলিগুড়িতে 52 বিঘা জমির সম্পত্তির উপরে কালী মন্দির হবে, তাতে অসুবিধা নাই, সম্প্রীতি নষ্ট হবে না। সেদিন আমরা কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম আমাদের জন্য মসজিদ বানানো লাগবে না, তবে 2টা মসজিদের মেরামত করে দিতে পারো। এক মুর্শিদাবাদের হাজারদুয়ারির লালবাগের মসজিদ, আর মালদহ জেলার জাতীয় সড়কের পাশে আদিনার মসজিদ মদিনার নকল করে বানাইল শাহ সেকেন্দার। এই 2টো মসজিদ তো মেরামত করে দিতে পারো। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, তো ওই হিন্দু নওজোয়ান যুবকগুলোকে বললাম, যুবক তোমাদের ঠাকুরের পূজা হয়, পরের দিন সকালে ছাপানো হয়। শোনো বাবা, এই খবরে কাগজ শিক্ষিত মানুষ যারা পড়ে 2 দিন পরে গোডাউনে ফেলে দেয়, কিছু হকাররা কিনে নিয়ে যায়, এই খবরে কাগজে ঠোঙা বানায়। গঙ্গারামপুর বলো, তপন বলো, বাজারে ঝালমুড়ি বিক্রি হয়, স্টেশনে ঝালমুড়ি বিক্রি হয়, হিন্দুরাও খায়, মুসলমানও খায়। তোমার নাম সুকুমার, তোমার নাম গণেশ, তুমি ঝালমুড়ি নিয়েছ, যে কাগজের ঠোঙায় তুমি ঝালমুড়ি নিয়েছ ওই ঠোঙাতে দুর্গার ছবি আছে, কালীর ছবি আছে। তুমি খেয়েছো ঝালমুড়ি, খাওয়ার পরে ঠোঙা তুমি পকেটে রাখবে না ফেলে দেবে? তো বলে ফেলে দেবো। যখন তুমি ফেলবে বাবা, রাস্তায় গড়িয়ে যাবে, কত মানুষ তোমার দুর্গার মাথায় পা দেবে, আর বাতাস দিলে এই ঠোঙা নর্দমায় পড়বে, পেশাবের নালিতে পড়ে যাবে। বলো তোমার ভগবানের সম্মান বাড়লো না কমলো? তোমার বেদে লেখা আছে, আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া আসাম্মতি উপস্থিত, অন্ধ করে তাহারাই প্রবেশ করে যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, সে আকৃতির পূজা অর্চনা করে। শোনো বন্ধু, শোনো, আমার আল্লাহকে যদি ওইভাবে দেখা যেত, আল্লাহর ছবি খবরে কাগজে নয়, মানুষ চেহারায় অঙ্কন করত, মানুষের দেহ না পাক হতো, না জানি আল্লাহর শানে হানি হতো। মুসলমান, এইভাবে আল্লাহ দেখা যায় না। তবে আমাদের মালিক কয়জনা? রুজির মালিক কে বাবা? খাওয়ানোর মালিক কে? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস হয় আপনাদের? রুজির মালিক যদি আল্লাহ হলো বাপ, তাহলে বইয়ের পেট কেন কাটলে বলো? এ বাবা, হাঁস মুরগি 2টো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, তখন বলছে জাত ভালো নয়। একটু ঠিক করে সাউন্ডটা, তোমার মাইকের নাম আছে। হ্যাঁ, তুমি তো বটতলায় ছিলে মনে হয়, তোমার মাইক মেশিন। হ্যাঁ বাবাজিরা, ভাইরা, সোনার টুকরো বন্ধুরা আমার, তো দেখবেন গরু ছাগলে যদি একটা বাচ্চা হওয়ার পরে না হয়, তো মানুষ বলে একে রেখে লাভ নাই, পাইকের দেখ বিক্রি করে দে। কিন্তু আমার তোমার একটা বাচ্চা নেওয়ার পর খেতে দেওয়ার ভরে বাচ্চা মেরে দিলে, বিবির পেট কেটে নিয়ে চলে এলে, এই পৃথিবীর মাটিতে যে সমস্ত মহিলারা সৌন্দর্যতা বজায় রাখার জন্য কিংবা খেতে দেওয়ার ভয়ে নার্সিং হোমে গিয়ে 3 মাস 4 মাস 6 মাসের বাচ্চা যারা হত্যা করেছ, হাজি বিবি হও আর তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন? স্বামীটা জোর করেছিল, বাচ্চা নষ্ট করে দিয়েছ, মায়ের বাড়ি গিয়েছ, নিজের মায়ের হাত ধরে নার্সিং হোমে গিয়ে বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছো। আর আজকে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো। কাল যখন হাসরের ময়দান হবে, বিচার দিনে, ওই বাচ্চাকে, যে বাচ্চা তুমি নষ্ট করেছো, ওই বাচ্চা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর সামনে কাঁদবে। তুমি নামাজের বল, দান সদকার বলে জান্নাত যেতে চাইবে, কিন্তু ওই তোমার পিঠে থাকা বাচ্চা সেদিন আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহকে বলবে, দয়ার মালিক আল্লাহ, আমি মায়ের পিঠে ছিলাম, আমি প্রাণ পেয়েছিলাম, মায়ের পিঠে নড়াচড়া সবে শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমার মা নিজের রূপ সৌন্দর্যতা বজায় রাখার জন্য খেতে দেওয়ার ভয়ে আমার মতো মাসুম বাচ্চাকে নার্সিংহোমে ডক্টরকে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল, ওয়াশ করে করে বার করেছিল। আমি মায়ের পেট থেকে নিজের ভাষায় বলেছিলাম, মা তুমি আমাকে হত্যা করে দিও না, পৃথিবীতে আমিও তোমাদের মতো বাঁচতে চাই, তুমি আমাকে ফেলে দিও, আমি তোমাকে মা বলবো না, কিন্তু তুমি আমাকে হত্যা করে দিও না। শুনে রেখে দাও মা,
বাচ্চা হত্যা করেছো যারা, পৃথিবীর জমিনে কোন মানুষকে গুলি করে মারলে যেমন অপরাধ হয়, কোন মানুষকে যদি চুরি করে মুখিয়ে হত্যা করে দিলে যে অপরাধ হয়, বাচ্চা হত্যা করেছো যারা, হাসরের ময়দানে জান্নাতের দরজার সামনে পাক রাউ হয়ে যাবে তারা। তাই মায়েরা ভাইরা, খেতে দেওয়ার ভয়ে বাচ্চা নষ্ট করো না। রুজির মালিক কে? হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কিতাব আল কোরআন। এবার ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা। পৃথিবীর জমিনে মুসলমানদেরকে নিয়ে খেলা করছে বিশ্বের মানুষেরা। মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত, মুসলমান মার খাচ্ছে। দেখছেন না বাপ, যে মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে গত বছরে কার্তিক পূজা হয়েছিল, সামনে লাইটিং করেছিল আল্লাহ নামের পরে। গত বছরে দালাল হাটে ওয়াজ করতে এসেছিলাম, তার 6 দিন আগে মুর্শিদাবাদে ওয়াজ ছিল। গোটা মুর্শিদাবাদে 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিয়েছিল। খবর নিলাম ব্যাপার কি, বলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক পূজা হয়েছিল, সামনে আল্লাহর নাম লিখার পরে গালমন্দ লিখেছিল। মুর্শিদাবাদের মুসলমান গর্জে উঠেছে। প্রশাসন তদন্ত করলো, ধরা পড়ল নাম তার সায়ন হালদার। আর আমরা জীবনভর ওয়াজ শুনলাম, আদরের বউকে গলা ধরে শুয়ে রইলাম, ফজরের নামাজ আজও পড়তে যাই নাই। আমাদের ওয়াজ ওই রকম শোনা হচ্ছে। এ বাবাজিরা, ভাইরা আমার, তা খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এইদিকে তাকান, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে মালিক প্রভু দুইজন নয়, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক 3 জনা। কোরআনে আল্লাহ জানাইলেন, ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, তবে আল্লাহর একটা বউ আছে, সেও একজনা মালিক, তার নাম মারিয়াম। আল্লাহর একটা বেটা আছে, তার নাম হলো ঈসা। জোরে বলো নাউজুবিল্লাহ। ওটা ইহুদি গেল, এটা খ্রিস্টান গেল। আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা, এদের আবার ধারণা একটু আলাদা। এরা বলে এত মালিক গুণে শেষ করা যায় না। লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেয় শিব দুর্গা, বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, সূর্যের মালিক সূর্যদেব। বেদ বলে শোনো, দালমনাম পারমনাম সারমনাম ও নম ব্রহ্মাণ্ড সর্বমঙ্গলা ও নম জগদ্ধাত্রী মহিমা বাসুদা। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থা না পচ্যুতে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নাম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। পুরুলিয়ায় জলসা করছিলাম, রাত 1টা বাজে। এক বামুন ঘুম ভেঙে গেছে মন্ত্র শুনে। তো বামুন টুকটুক করে স্টেজের সামনে এসছে, দিয়ে আমাকে বলছে বাবা প্রণাম নেবেন। আমি ঘুমিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। আমার ঘুম ভেঙে গেল। তো বাবা, আপনি কি আগে কোনো বামুন টামুন ছিলেন? আমি বললাম না, বামুন তো ছিলাম না। তা বলে বিশ্বাস করেন আমার সমাজের ব্রাহ্মণরা এরকম মন্ত্র বলে না। আপনার মন্ত্র শুনে খুব ভালো লাগলো, ঘুমের ঘরে 100 টাকা নিয়ে এসছি, এটা কি দক্ষিণা হিসাবে নেবেন? আমরা কেন নেবো না, দেন। এ বাবাজিরা, ভাইরা আমার, বেদ বলেছে শোনো, এ পৃথিবীর মানুষেরা, না দ্বিতীয়াম না তৃতীয়াম
চতুর্থ না পাচ্যুতে, তিনি দুইটা হবেন না, তিনি তিনটা হবেন না, তিনি চারটা নন। দালমনাম পারমনাম সারমনাম ও নমো ব্রহ্মাণ্ড সর্বমঙ্গল না দ্বিতীয়াম ও নমো সর্বভূতে শান্তি রূপে এ মুসলমান ভাইরা আমার, বেদের পাতায় লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড সর্বমঙ্গল ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। আসমানে তাকাও, ওই মহান প্রতিপালককে দেখতে পাবে। আল্লাহ জাষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম্ভরাং, তিনি আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি ষষ্ঠ, তিনি মহান প্রতিপালক। এক আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে না। আল্লাহ কেউ হবে? আল্লাহ এক না হয়ে দুই হলে ভালো হতো না খারাপ হতো? আমাকে কয়েক হিন্দু ছেলে ট্রেনে জিজ্ঞাসা করেছিল যে আপনারা যে নামাজ পড়েন, সিজদা করেন, আল্লাহ দেখতে পান যেমন আমরা পুজো করি ভগবান দেখতে পাই? আমি বললাম বোকা, আল্লাহ দেখা যায় না ওইভাবে, আল্লাহ দেখা যায় আল্লাহর নৈকট্য লাভ করে যারা, আল্লাহ দিদার পাই তারা। কিন্তু তোমরা যেভাবে ভগবান দেখতে পাও ওইভাবে আমরা আল্লাহ দেখতে পাই না। বাবাজিরা ভাইরা আমার, আমি বললাম বাবু তোমাদের দুর্গা পুজো হলো, কালী পূজা হলো, পরের দিন খবরে কাগজে সেই মণ্ডপ সহ ঠাকুরের ছবি ছাপানো হয়,